পিতামাতার সম্পত্তির উপরে ছেলেমেয়েদের অধিকার ঠিক কতটা, বিশেষ করে মেয়েদের অধিকার ঠিক কতটা? পিতামাতা যদি উইল না করে মারা যান তাহলে সেক্ষেত্রে কি পিতামাতার সম্পত্তির উপরে মেয়ের কোনো অধিকার থাকে? এছাড়া মেয়ে যদি বিবাহিত হয়ে যায়, অর্থাৎ মেয়ের যদি বিবাহ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে? এই নিয়ে কিন্তু সবার মধ্যে একটা কিন্তু অনিশ্চয়তা দেখা যায়, কারণ অনেকে এ ব্যাপারে ক্লিয়ারলি জানে না। তো এই ভিডিওতে আপনাদের ওটাই জানিয়ে দেবো যে যদি পিতামাতা উইল না করে মারা যান তাহলে সেক্ষেত্রে পিতার সম্পত্তির উপরে মেয়েদের ঠিক কতটা অধিকার থাকে যদি তার ছেলে সন্তানও থাকে। তো বন্ধুরা, ভিডিওটিকে সেই জন্য সম্পূর্ণ অবশ্যই দেখবেন। দেখুন, পরমাত্মীয় অথবা নিজের রক্তের সম্পর্কেও শত্রুতে পরিণত হতে আমরা দেখেছি যখন কোনো সম্পত্তির প্রসঙ্গ আসে। বাবার সম্পত্তিতে কার কতটা অধিকার, এই নিয়ে অনেকের পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে। বিশেষ করে বাবার সম্পত্তির উপরে ছেলের অধিকার সম্পর্কে সকলেই অবগত রয়েছে, কিন্তু মেয়েদের ঠিক কতটা অধিকার রয়েছে এবং মেয়েদের কি আদৌ কোনো অধিকার রয়েছে কি না, সে ব্যাপারে কিন্তু নানান প্রশ্ন এবং নানান বিভ্রান্তি রয়েছে। যদি কারোর বাবা হঠাৎ মারা যান এবং তার সম্পত্তিতে কোনো উইল না থাকে, তাহলে কি বিবাহিত কন্যাও সেই সম্পত্তিতে অংশ পান, অথবা বিবাহিত কন্যাও কি সেই সম্পত্তিতে ভাগ পান? যদি পান, তাহলে তিনি কিভাবে সম্পত্তিতে দাবি করতে পারেন যদি তাকে ঠিকঠাক ভালোভাবে সম্পত্তি দিতে না চায় বাড়ির লোক? তাহলে এবং যদি সর্বসম্মতিক্রমে যদি সবাই যদি ভাগ করে নিতে চায়, তাহলেই বা কী নিয়ম রয়েছে? এক্ষেত্রে হিন্দু উত্তরাধিকারী আইন কি বলছে দেখুন। 1956 সালে যে হিন্দু উত্তরাধিকারী আইন ছিল, তাহলে সেক্ষেত্রে সম্পত্তি বন্টনে পুত্র সন্তানদের অগ্রাধিকার ছিল। প্রথমে পুত্র সন্তানদের দেওয়া হতো, তারপরে যদি পুত্র সন্তানরা মনে করতেন যে বোনেদেরও দেওয়া হবে বা দিদিদের দেওয়া হবে, তাহলে সেটা বোনেদের অথবা দিদিদের দেওয়া হতো। কিন্তু কেন্দ্রীয় সরকার 2005 সালে এটি সংশোধন করে এবং নতুন সংশোধনী আইন নিয়ে আসে। এই আইন অনুসারে বাবার সম্পত্তিতে কন্যারাও পুত্রের সমান অধিকার পায়। অর্থাৎ 2005 সালে যে সংশোধন করা হয়, সেই সংশোধনের পরে বাবার সম্পত্তিতে ছেলেরা যেমন অধিকার পায়, ঠিক সেম অধিকার পায় হচ্ছে মেয়েরা। সেক্ষেত্রে কন্যা বিবাহিত কিনা তা গুরুত্ব রাখে না। বিবাহিত হলেও তিনি বাবার সম্পত্তিতে আইনত তার অংশ দাবি করতে পারেন। 2020 সালে সুপ্রিম কোর্টেও একটি গুরুত্বপূর্ণ রায়ে এটি স্পষ্ট করে দেয় যে 2005 সালে আইনটি সংশোধিত হওয়ার পর থেকে বাবা জীবিত থাকুন অথবা বাবা জীবিত না থাকুন, কন্যারা জন্ম থেকেই বাবার সম্পত্তিতে অধিকার পাবে। অর্থাৎ 2020 সালে সুপ্রিম কোর্টও এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাবার সম্পত্তিতে মেয়েরা সমান অধিকার পাবে। সেক্ষেত্রে বাবা জীবিত থাকুক অথবা জীবিত না থাকুক, দুক্ষেত্রেই সমান অধিকার পাবে। তো সেক্ষেত্রে এখন প্রশ্ন আছে যে বাবা যদি উইল না করে মারা যান তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কোনো ব্যক্তি তার অর্জিত অথবা পৈতৃক সম্পত্তি বন্টনের জন্য কোনো উইল না করে মারা যান, তবে আইনত তা উইলবিহীন মৃত্যু হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে হিন্দু উত্তরাধিকারী আইন অনুসারে সম্পত্তিতে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের আগে ভাগ দেওয়া হবে বা অধিকার দেওয়া হবে। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী কারা? তো এবার প্রশ্ন হচ্ছে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী কারা। দেখুন, প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের মধ্যে এবার রাখা হয়েছে মৃতের স্ত্রী, মৃতের পুত্র এবং মৃতের কন্যা প্রধান দাবিদার হন। যদি কোনো বাবা উইল না করেন তবে সম্পত্তি প্রথম উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে বন্টন করা উচিত। এটা সুপ্রিম কোর্টের রায়ও বলা হয়েছে এবং 2005 সালে যে হিন্দু উত্তরাধিকারী আইনের যে সংশোধন করা রয়েছে, সেই সংশোধনীতেও একই কথা বলা হয়েছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তির স্ত্রী, একজন পুত্র এবং একজন কন্যা থাকে, তবে সম্পত্তিটি 3টি সমান ভাগে ভাগ করে 3জনকেই দেওয়া উচিত। অর্থাৎ যদি ধরুন কোনো ব্যক্তির 3জন উত্তরাধিকারী রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, এবং সেই ব্যক্তি যদি উইল না করে মারা যান, তাহলে সেটি 3জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। একজন বিবাহিত কন্যাও পুত্রের সমান অধিকার পাবে। সেক্ষেত্রে ছেলে দেখে মেয়ে দেখে না, এরকম কোনো যুক্তি খাটবে না।
দেখুন, বিবাহিত কন্যা কিভাবে তার অংশ দাবি করবেন। যদি ভাই বা পরিবারের সদস্যরা সম্পত্তি দিতে স্বীকার করে নেয় তাহলে তো কোনো সমস্যা নেই, এটা আপোষে ভাগ হয়ে যাবে। 3টি ভাগ হবে, 4জন থাকলে 4টি ভাগ হবে, 5জন থাকলে 5টি ভাগ হবে। কিন্তু যদি অস্বীকার করেন তবে বিবাহিত কন্যা আইনত সম্পত্তি দাবি করতে পারেন। প্রথমে আইনি বিবাহ প্রমাণপত্র। প্রথমে বাবার মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করুন এবং তহসিলদারের কার্যালয় থেকে পরিবারের সকল সদস্যের নামসহ একটি আইনি সনদ বা ডকুমেন্ট জোগাড় করুন। এতে অবশ্যই মেয়ের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে, অর্থাৎ মেয়ে যে ওয়ারিশ সেই বাবার, তো সেটার একটা জাস্ট খালি প্রমাণ লাগবে, তাহলেই হয়ে যাবে। সম্পত্তি বন্টন মামলা আপনি করতে পারেন। যদি পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভাগ করতে রাজি না হন তবে কন্যা সন্তান দেওয়ানি আদালতে সম্পত্তি বন্টন মামলা দায়ের করতে পারবেন। আদালত উত্তরাধিকার পরীক্ষা করে কন্যা সন্তানকে বৈধ সম্পত্তি বা সম্পত্তির ভাগ একটা দিয়ে দেবে। এখন এখানে না একটা বড়সড় কিন্তু প্রশ্ন রয়েছে, মানে বড়সড় কিন্তু একটা টুইস্ট রয়েছে। দেখুন, বাবা যদি নিজে যেই সম্পত্তি অর্জন করেছেন তার উপর তার পূর্ণ অধিকার রয়েছে। সেক্ষেত্রে যদি বাবা জীবিত থাকাকালীন তার সম্পত্তি যদি পুত্রকে অথবা অন্য কাউকে যদি তিনি দিয়ে যেতে চান অথবা তিনি যদি উইল করে যান তাহলে সেক্ষেত্রে কেউ পরবর্তীকালে সেই সম্পত্তির ওপরে দাবি করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ আপনার বাবা যদি নিজের মানে অর্জিত কোনো সম্পত্তি থাকে, নিজে কামাই করে যে সম্পত্তি করেছে সেই সম্পত্তির উপরে তার পুরো অধিকার রয়েছে। তিনি যদি চান তাহলে সেই সম্পত্তি তিনি যে কাউকে খুশি দিয়ে যেতে পারেন, ছেলে মেয়ে অন্য কাউকে দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বাবার মৃত্যুর পরেও কিন্তু আপনি সেই সম্পত্তির উপরে কোনো লিগাল ক্লেম করতে পারবেন না। কিন্তু সম্পত্তি যদি বাবা যদি বংশানুক্রমিক পায়, অর্থাৎ বাবার থেকে পেলো, অর্থাৎ আপনার দাদুর থেকে পেলো বা ঠাকুরদার থেকে পেলো, তাহলে সেই সম্পত্তি নিয়ে প্রশ্ন মানে যদি থাকে তাহলে কন্যা জন্ম থেকেই তাতে সমান অংশ পাবে। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি নিজের সম্পত্তি যদি নিজের কামাই করে করে থাকে, ধরুন ফ্ল্যাট করেছে, 2-3টে জায়গা করেছে, বাড়ি করেছে পুরোপুরি নিজের কামাইয়ে, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির উপরে বাবার পুরো অধিকার রয়েছে। সেক্ষেত্রে আপনার বাবা যদি চায় সেই সম্পত্তি যে কাউকে উইল করে যেতে পারেন, সেক্ষেত্রে কারোর কোনো প্রশ্ন থাকবে না, বা পরবর্তীকালে আদালতে যদি আপনি মামলা করেন তো সেই মামলাও টিকবে না। কিন্তু আপনার বাবা যদি বংশানুক্রমিকভাবে অর্থাৎ তার বংশ থেকে যদি সম্পত্তি পেয়ে থাকে তাহলে সেই সম্পত্তিতে জন্ম থেকে মেয়ের সমান অধিকার রয়েছে। এক্ষেত্রে সেই সম্পত্তিতে কেউ কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না, বা সেক্ষেত্রে মেয়েকে বা কন্যাকে কোনোভাবে কেউ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। ঠিক আছে, আশা করি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।